রাষ্ট্র প্রতি মুহূর্তে খায়। একটা সময় রেডিওতে কাজ করেছি, কোনো না কোনোভাবে দর্শন দিয়ে মানুষকে ছুঁয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। আমি আর্জিং ছেড়ে দেওয়ার পরেও রেডিওতেই ছিলাম। আমি কথা বলিনি মাইক্রোফোনের সামনে, কিন্তু আমি পেছনে রেডিও ম্যানেজমেন্টের কাজ করেছি আর কাজের পরিস্থিতি তো ভালো, অনেক কাজ হচ্ছে চারিদিকে, সেটা একটা পজিটিভ ব্যাপার। আর খুব যে বেছে কাজ করছি ব্যাপারটা এরকম না, মানে সবারই তো ইচ্ছা থাকে যে কাজ আসে সেই কাজের মধ্যে সেটা কত করে ভালো করে এফোর্ট দিয়ে করা যায়, সেই চেষ্টা ডিরেক্টরের সঙ্গে কথা বলে, টিমের সঙ্গে কথা বলে চেষ্টা করছি। এখন খুব যে এ কারণে বাদ দিয়ে দিচ্ছি, এ কারণে বাদছি, ব্যাপারটা এরকম না। বাট হ্যাঁ, মানে চেষ্টা করছি যে একটু যদি অন্যরকম চেষ্টা থাকে সেটার সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত হতে পারলে ভালো লাগে। সবার আগে গল্পটাই তো আমার কাছে মনে হয় যে দ্য মেইন স্ট্রেংথ অফ দ্য প্রজেক্ট বা প্রোডাক্ট কন্টেন্ট, নাটক সিনেমা যাই বলি না কেন। তো আমার মনে হয় যে গল্পটা যদি নিজেই হিরো হয়ে ওঠে, গল্পটার জন্যই যদি আমরা সবাই মিলে এফোর্টটা দেই, তাহলেই মনে হয় সেটা দর্শকের কাছে থেকে যায়। তো সেই চেষ্টাটাই করতে চাই। আমার মনে হয় যে গল্পটাই আগে দেখি। প্রত্যেকটা গল্পই আলাদা, প্রত্যেকটা গল্পই আলাদা। বুক পকেটের গল্প তো একদমই একটা ভিন্ন ধারার গল্প ছিল। ৩টা গল্প, ৩টা ছোট ছোট গল্পকে আমরা একটা জায়গায় আনছি, প্রত্যেকটা ক্যারেক্টার মিলে যাচ্ছে, তাদের আবার জীবনের আপস অ্যান্ড ডাউনস নানাভাবে আসছে। ওটা একটা জার্নির মতো ছিল এবং আমরা জার্নির মতো করেই শুটিং করেছিলাম। তিলোত্তমা একটা বিষণ্ণ প্রেমের গল্প। এখানে আমার চরিত্রটা একটা সাইকিয়াট্রিস্ট যে পরে যুক্ত হয় এই গল্পে, কিন্তু সেখানে বোধহয় তানভীর যে ক্যারেক্টারটা করেছে আলিফ, তার বেদনা এবং বন্যী তিলোত্তমা নিজে, তার জীবনের নানা অংশ, এটা একটা কিন্তু বয়ে যায় পুরো নাটক জুড়ে। সেখানে একটা নতুন ক্যারেক্টার আসে, রেহান। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা নাটক এত ডিফারেন্ট, সেটার অ্যাটমসফেয়ার, সেটার গল্প, কলাকুশলী এবং রাফাত মজুমদার রিঙ্কুর যে নাটকটা সিদ্ধান্ত, সিদ্ধান্ত নাটকটাও একদম অন্যরকম, মানে ভীষণ ইমোশনাল এবং খুবই সামাজিক আসপেক্টে আমার জন্য ভীষণ, আমার মনে হয় অনেক ভীষণ জরুরি। সেটা হলো যে পারিবারিক বন্ধন, বন্ডিং এবং সেখানে বাচ্চার যে এক ধরনের একটা বড় কি বলা যায়, পারিবারিক বন্ধনের মধ্যে বাচ্চার যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান থাকে এবং বাচ্চা যে কতভাবে সেখানে এফেক্টেড হতে পারে বাবা মা বা পরিবারের অন্যান্য বিভিন্ন কারণে, ব্যবহারে, আচরণে, সেটার একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আমার মনে হয় দর্শকরা পাবে সিদ্ধান্ত দেখে। সো ৩টা একদম কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু আমার মনে হয় যে ৩টার মধ্যেই কোথাও না কোথাও মানুষ তার জীবনের সঙ্গে কোনো না কোনো মিল খুঁজে পাবে, যেই মিল থেকে আবার তার জীবনে সে নতুন কিছু করবার জন্য আবার উৎসাহিতও হবে। হয় না যে আমরা জীবনে কিন্তু অনেক সময় অনেক কাজ করে যাই, আমরা খুব একটা খুশি থাকি না, বা মনে হয় যে এই কাজটি যদি আবার অন্যভাবে করা যেত। তার জন্য দর্শনের পরিবর্তন লাগে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন লাগে। তো আপনি যে 3টি নাটকের কথা বললেন, আমার কাছে মনে হয় যে সবগুলোতেই কোনো না কোনোভাবে দর্শন দিয়ে মানুষকে ছুঁয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমি জানি না যে জুবাইর ইবনে বকর, উনি আমাদের ডিরেক্টর, উনি কতটুকু বলতে অ্যালাউ করবেন গল্পের ব্যাপারে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার জন্য ভীষণ পছন্দের এই কারণে আমি একটা সময় রেডিওতে কাজ করেছি 2005-এ, বা একদম ছোটোবেলায় বলা যায় রেডিওতে কাজ শুরু করেছিলাম। স্টুডিওর প্রতি, রেডিওর প্রতি এক ধরনের ভালোবাসা আছে আমার। এই গল্পে আমার যে ক্যারেক্টারটা, তার কাজের জায়গাটাই একটা এফএম রেডিও স্টেশন। তো প্রেমিসটাই এমনভাবে তৈরি করা হয়েছে। তো আমি এমনিতেই অনেক বেশি এক্সাইটেড স্টুডিও দেখে, রেডিওর এনভায়রনমেন্ট দেখে, সব কিছু মিলিয়ে। আমি আর্জিং ছেড়ে দেওয়ার পরেও রেডিওতেই ছিলাম। আমি কথা বলিনি মাইক্রোফোনের সামনে, কিন্তু আমি পেছনে রেডিও ম্যানেজমেন্টের কাজ করেছি আর কি। স্টেশন ম্যানেজমেন্টের যত কাজ থাকে, সেটা শো ডিজাইন থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে আরও নানা ধরনের কাজ থাকে। তখন কেন জানি মনে হয়েছে যে আমার বাকি জায়গাগুলোতে সময় দেওয়াটা বোধহয় একটু বেশি প্রয়োজন অন এয়ারে কথা বলার চেয়ে। তারপরে আরও অনেক সময় গেছে, রেডিওতে আরও অনেক সময় কাজ করেছি। তারপরে আস্তে আস্তে রেডিও ছেড়ে একটা গ্যাপ, তারপরে এখন আবার কাজ করা নতুন করে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন করব না। ছোটোবেলা থেকে এত মানে এ পর্যন্ত সেটা নিশ্চয়ই অনেকবার হয়েছে। ক্রাশ তো প্রতি মুহূর্তে খায় নানাভাবে। এখন ক্রাশ কীভাবে খাচ্ছে, ভালো লাগা বা একটা কারোর প্রতি, সেটা সৌন্দর্যের প্রতি হতে পারে, ইন্টেলেকচুয়ালিটির প্রতি হতে পারে, বা কারো মেধা, মনন, সৌন্দর্য, যে কোনো কিছুর প্রতি কিন্তু আমাদের এক ধরনের ভালোবাসা, শ্রদ্ধা বা একটা অ্যাপ্রিসিয়েশন থাকতেই পারে। সেটাকেও ক্রাশ বলা যায়। কিন্তু সমালোচনা শিকার তো হই। এখন সমালোচনা কোন ধরনের সমালোচনা আমার কাছের অনেক মানুষ আছেন, অনেক বড় ভাই আছেন বা বন্ধু আছেন, তারা, আমার নিজের কাজ আমার খুব একটা ভালো লাগে না। আমার নিজের কাজ দেখলেই আমার মনে হয় যে এই জায়গায় এরকম হতে পারতো, এটা কেন এরকম করলাম। একই রকমভাবে আমার কাছের অনেক মানুষ আছেন যারা একইভাবে বলেন
যে এটা আরও ভালো হতে পারতো, এটা এভাবে হতে পারতো। তো সমালোচনা তো আছেই, সেটা নেই। দর্শকদের উদ্দেশ্যে কথা হলো যে নাটক দেখবেন। নাটক, সিনেমা, বাংলা কনটেন্ট যাই হোক না কেন সেগুলো যাতে সবাই দেখতে থাকে, উৎসাহিত করে, ভালো কাজে যেন উৎসাহিত করে। দর্শকের নিজের রুচির সঙ্গে, ভালো লাগার সঙ্গে যেই কাজই যাক না কেন সেটা দেখে যেন সে উৎসাহিত করে।